রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তো আমি এখন জাস্ট স্নান করে আসলাম, এখন সিঁদুর পরবো। আর আমি অনেক বছর ধরে কিন্তু লিকুইড সিঁদুরটা পরি, কারণ পাউডার সিঁদুরটা পরলে আমার ভালো করে থাকে না। কিন্তু স্পেশাল কোনো বিয়ে বাড়িতে গেলে বা পুজো বাড়িতে গেলে তখন আমি পাউডার সিঁদুরটা পরি। তারপরে এখন আমি যাব পুজো ঘরে। মা পুজো দিয়ে দিয়েছেন, কিন্তু ফুল দাদাটা ফুল দেয় উনি আসেননি। তো যে দেখো মায়ের প্রসাদ লাগিয়ে দিয়েছেন। তো আমি অল্প ঠাকুরকে রোজ স্নান করে চেষ্টা করি যে মা যদি পুজো দেওয়াতে থাকে আমি অল্প ঠাকুরকে ধূপকাঠি রেখে প্রণাম করি। এই যে দেখো ফুল দাদা এসছে, এই যে মা বারান্দায় দাঁড়িয়ে আছে ফুল নেওয়ার জন্য, কারণ মা প্রসাদ লাগিয়ে দিয়েছেন কিন্তু ফুল আসছিল না, ভেবেছিলেন ফুল হয়তো দেবে না, তারপরে দেখছি যে আসছে। তো দাদাকে বললাম জানালা দিয়ে দাদা তাড়াতাড়ি দিয়ে দাও, মা দাঁড়িয়েছে। এই দেখো মার হাতে প্যাকেটটা দিয়ে দিল সবার আগে। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আজকে সকালে ভাত হয়েছে, তাও আমি আর মা আমরা খাবো চিলা। তো এইটা বানিয়েছি অল্প সাদা আটা দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে এটা বানাই, অল্প গোলমরিচও দিই, তাতে খাওয়াটা টেস্টটা অনেক ভালো আসে। তো অমলেটের মতো বানিয়ে নিলাম। তো আজকে সকালের ব্রেকফাস্টে এটাই। তারপর আছে আজকে আমার চেক আপ, হসপিটাল যেতে হবে, তার জন্যই আজকে স্নান টান করে তাড়াতাড়ি রেডি হওয়া আর কি। না হলে তো কখনো কখনো আমার 1টা-1:30টাও বাজে। বা রান্না বান্না যেদিন মাছ মাংসের ভেজাল হয় না, ওই দিন আমি কিন্তু পুরো রান্নাটা সেরে তারপরে স্নান করি, কারণ ওই যে স্নান করে মাছ মাংস রান্না আমার দ্বারা ভালো লাগে না, আমার পোষায় না আর কি। তারপরে যে ঝিরি আলু ভাজা করবো, মা এই যে ঝিরি আলু ভাজাটা কেটে দিচ্ছে। মায়ের জন্য লাল চা, আমার জন্য লাল চা, কারণ এখন আমি দুধ চাটা কন্টিনিউয়াসলি খাই না, কারণ যে গ্যাস হয়ে যায় বলে। গোল ব্লাডার অপারেশন হলে কিন্তু অনেক খাওয়ার রেস্ট্রিকশন থাকে, তো ওই হিসাবে আর কি খাওয়া দাওয়া করছি। আর তেলে ভাজা তো মধ্যে ছেড়েই দিয়েছিলাম, এখন অল্প অল্প ব্রাশ দিয়ে লাগিয়ে খাই আর কি। তো এদিকে আমি এখন ডালটা ফোড়ন দেব। আর এই যে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে ডালটা ফোড়ন দিচ্ছি, কারণ দুপুরে রান্নার প্রিপারেশনটা যদি করে যাই না, আর কতটুকু সময় লাগবে হসপিটালে তা তো জানা নেই, তার জন্য যতটুকু পারছি আর কি দুপুরের কাজটা সেরে যাচ্ছি। কারণ মা তো ঘরে থাকবে না, মা চলে যাবে দেওরের ঘরে, তার জন্য মাকেও বেশি চাপ দিয়ে লাভ নেই। এই যে চিন্টুকে নিয়ে আসলো মা গিয়ে। আর এই যে দেখো 3জন কি হুলস্থুল করছে ঘরে, ওরা যখন 3 ভাই একসাথে হয় না তখন ঘরটার ঘর হয় না, পুরো ঘর এলোমেলো করে রেখে দেয় একদম। খেলনা দিয়ে জিনিস বালিশ উড়িয়ে সব হুলস্থুল আর কি, বলে লাভ নেই। তারপরে ডক্টর দেখানো শেষ হয়ে গেছে। এটা হলো হসপিটালের মধ্যে একটা ক্যান্টিন। আমি যখন হসপিটালে ছিলাম আমার বর আমার দেওর ওরা কিন্তু চুটিয়ে খেয়েছে এই দোসা। আমি কিন্তু খুব ডাইহার্ড ফ্রেন্ড দোসার। তোমরা কারা দোসা খেতে খুব ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে। তো এই যে রেড চাটনি, তারপর নারকেলের চাটনি, সাম্বার, ডোসা প্যাক করে নিয়ে এসেছি। এখন আবার অল্প খাবো, কারণ দোসা আমি আগেই বলেছিলাম নেক্সট যখন চেক আপে আমি আসবো তখন কিন্তু আমাকে দোসা খাওয়াতে হবে। আর আজকে যখন দেখানো হয়ে গেল বরকে যখন বললাম দোসা খাবো, ও আর না করতে পারেনি, বললো যে ঠিক আছে চলো। তাহলে বেশি নিইনি, 2টাই নিয়েছি, যেহেতু সকালের খাওয়া শেষ, আবার দুপুরের খাওয়ার টাইমটাও হয়ে যাচ্ছে 1টার উপরে বাজে, তার জন্য 2টা নিয়ে এসেছি। আমি, মা, রিও না প্রীত, রিও আবার খেতে ভালোবাসে না, তার জন্য রিওকে দিলাম না, আমি, মা আর প্রীত। আমি বেশিটুকু খেয়েছি, বলতে গেলে একটা আমি খেয়েছি, আর এই যে অর্ধেক করে ওরা ঠাম্মা নাতি খেয়েছে। এখন প্রায় রাত্র 5:30-6টার দিকে বাজে। তো এখন এসেছি আমাদের পাড়ার যে কালী মন্দির আছে ওইখানে পুজো হচ্ছে। আমাদের বাড়ির পাশেই একজন আন্টি থাকে, উনি আজকে পুজোটা দিচ্ছেন। আমাদের পাড়াতে এরকমই হয়, এক দিন এক একজনা কেউ প্রসাদ দেয়, কেউ পুজোর ভার নেয়, ওই রকম আর কি। তো আন্টি আমাদের খুবই অনেক বছরের পরিচিত। তো আন্টি আমাকে বলেছিল পুজোর কাজে অল্প হেল্প করে দিতে, তাড়াতাড়ি আসার জন্য। তো আমি আগে চলে এসেছিলাম, পুজো শুরু হয়ে গেছে, মা, বনু, বাচ্চা ওরা পরে আসবে। তো খুবই ভালো লাগে মন্দিরে, পাড়াতে একটা মন্দির আছে আর এরকম পুজো হয়, প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়, আর ভোগ প্রসাদে খিচুড়ি থাকেই। আর আজকে কী কী ছিল ওইগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখন তো পুজো হচ্ছিল, তেমন কিছু করার ছিল না, এই চাটা বাতি এগুলো জ্বালিয়ে দিয়েছি। আর যখন প্রসাদ দেওয়া শুরু হবে তখন অল্প আমি ছোট ছোট বালতিতে দেওয়া দই করেছি। তো খুবই ভালো হয়েছে। তো তোমরা দেখতে থাকো আর সবাই প্রণাম করো মা কালীকে।
পুজো শেষ, এখন প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। আমার পাশে যে আন্টিটা দাঁড়িয়েছেন উনি আজকে পুজোটা দিয়েছেন, তো বলল অল্প ভিডিও করো, কারণ ওনার ছেলে মেয়ে কাজের সূত্রে একজন চেন্নাই একজন বেঙ্গালুরু থাকে, ওদেরকে পাঠাবে বলে। তো অনেক লোক আসে পাড়ার জুড়ে, পাড়ার বাইরেরও কিছু লোক আসে, খেয়েও যায় নিয়েও যায়। তো প্রত্যেক অমাবস্যাতে পুজো হয়, কিন্তু বললাম প্রসাদ হিসাবে ছিল খিচুড়ি পায়েস, তার সাথে এই যে দেখো বালতিতে করে নিয়ে যাওয়া হচ্ছে গুটি আলু ভাজা। মাওরা এসেছিলো কিন্তু এখন দেখাতে পারলাম না, বনু নিয়ে যাবে ভাইয়ের জন্য, আমিও ঘরে সবার জন্যই নিয়ে যাব। পুজোর কাজে একটু সাহায্য করতে পারলে খুবই ভালো লাগে, মনটাও অনেক খুশি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগে যদি লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।